এইটা তার জন্য আমি মনে করি নরমাল, কারণ সে অনেক গোল দিয়েছে, অনেক গোল করে। মজা বা ইন্টেন্সিটিটা শুরুই হয়েছিল ব্রাজিল মরক্কোর ম্যাচটা দিয়ে। মনে হচ্ছিল যে হ্যাঁ, এখন বিশ্বকাপটা বোধহয় শুরু হলো। এবং তার আগ পর্যন্ত আমরা আসলে ইভেন কানাডা বসনিয়া সেসব ম্যাচ নিয়েও খুব কাটাছেঁড়া ট্যাকটিক্যাল অ্যানালিসিস করলাম, বাট দিন শেষে বুঝতে পারছিলাম যে ফ্লেভারটা শুরু হবে ব্রাজিল মরক্কো ম্যাচ দিয়ে। তারপর যেই ম্যাচটা মেনশন করলে নেদারল্যান্ড ভার্সেস জাপান, প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং ড্রজ এবারের ওয়ার্ল্ড কাপে সো ফার। কারণ শুধুমাত্র গোল স্কোরিং এর দিক থেকে না, দ্য ট্যাকটিক্যাল এলিমেন্ট যেটা নিয়ে আসছিল, 2-2 গোলে ড্র হওয়ার পর ইন্টারেস্টিংলি সেই ম্যাচটাতে দুই দলেরই কিন্তু এক্সজি বা গোল স্কোরিং পসিবিলিটিস ছিল লেস দেন 1। তার মানে অসাধারণ কিছু গোল তাদের করতে হয়েছে। মানে ইট ওয়াজন্ট ইজি চান্সেস, টাফ চান্সেস গুলো তারা কনভার্ট করতে পারছে। যেটা ভার্জিল ভ্যান ডাইক আমরা অলওয়েজ দেখি যে ন্যাশনাল টিমের 14টা গোল হয়ে গেছে তার, একজন সেন্টার ব্যাক, এবং তার যে মানে ক্লিনিক্যাল হেডার, তার গ্ল্যান্সিং হেডার যেটা আমরা দেখেছি কি চমৎকার ভাবে ফিনিশ করছে। এবং একটা মাত্র মানুষ, তার মার্কারকে তিনি মানে পাত্তাই দেন না, তবু নিজে একজন ডিফেন্ডার। তবু এই মানে আপনিও কিন্তু এরকম উপরের দিকে গিয়ে ভ্যান ডাইকের ক্যারেক্টারটা আমি যখন দেখছিলাম, তার আগেই আপনার সাথে শো করেছি, তো আমার কাছে মনে হচ্ছিল, আমি আপনাকে চিন্তা করছিলাম যে তবু বর্মন এরকম খুবই চমৎকার হেডারে এইসব জায়গায় খুব না আসলে সে আপনার লাস্ট ইয়ার মানে যে ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকজন লোকের কথা একটু বলে নি, আরেকজন এরকম আপনার মতন উপরের দিকে হেড করতেন কিন্তু মোস্ট অফ দ্য টাইম টার্গেটে রাখতে পারতেন হচ্ছে ইয়াসিন খান, মাই ফ্রেন্ড, ফ্রেন্ড, রাইট? মনে পড়লো আর কি। সো ভ্যান ডাইক আসলে অ্যাজ এ প্লেয়ার তার থেকে বড় হলো লিডার। সে আসলে গাইডেন্স করতে পারে আসলে টিমটাকে, পুরা টিমটাকে, ইভেন দো লিভারপুল, ইভেন দো নেদারল্যান্ড, এবং তার সাথে যে খেলে তার জন্য খেলা অনেক সহজ হয়ে যায়, আমি যেটা মনে করি। বিকজ আপনি দেখবেন যে ও কথা বলেই তাকে আরো 50% অ্যাডভান্স করে দিচ্ছে যে এই জায়গায় যাও, এই জায়গায় যাও। সে মানে আপনার পুরোটা রিড করতে পারে, যে কোনো টিমের সাথেই হোক। তো তার মতো প্লেয়ার আসলে প্রেজেন্ট ওয়ার্ল্ড কাপে খেলা, এটা আমাদের জন্য আসলে একটা বিশাল ব্যাপার। কারণ অ্যাজ এ ডিফেন্ডার, এবং সে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার, তাকে প্রমাণ করেছেন অনেকবার, বছর বছর। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে এইটা তার জন্য আমি মনে করি নরমাল, কারণ সে অনেক গোল দিয়েছে, অনেক গোল করে। আসলে এটা আপনার জাপানের সাথে তার জন্য আরো বেশি, তার হাইট অ্যাডভান্টেজটা বেশি নিয়েছেন, ইভেন দো বেশি পাওয়ারও ছিল না তার গোল, শুধুমাত্র পারফেকশনটা ছিল। ইভেন আসলে এরকম প্লেয়ারকে যখন আমরা খেলতে দেখি, উই ফিল ভেরি হ্যাপি, কারণ তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এক্স্যাক্টলি। এবং সামারভিলের গোলটা যেমন সুন্দর, ফ্যান্টাস্টিক, তার চেয়ে আমার কাছে মনে হয় যে নাকামুরাও যে গোলটা, দ্যাট ওয়াজ ফেনোমেনন। মানে এত অল্প জায়গা থেকে, তবু আমি চিন্তা করি না নাকামুরা এই শটটা ভেরি ক্লোজ না, এত ক্লোজ, একদমই জায়গা নাই, টাইট স্পেসে বলটাকে ছেড়েছে। মানে আমি না একদমই অ্যান্টিসিপেট করা আছে না যে হ্যাঁ এটা শট, গোলকিপার বুঝতে পারে, এটা মারবে, এই কারণে গোলকিপার বুঝে। নাকামুরা এত অল্প একটু জায়গা থেকে বলটাকে ছেড়েছে এবং এত চমৎকার ভাবে করেছে। এটা মানে চারটা গোল আসলে দারুণ। আবার জাপান যে ওদের এগেইনস্টে হেডে গোল করবে, এটা অবিশ্বাস্য, তাই না? এগুলাই ঘটতে থাকে। এবং ওই যে যেটা বললাম যে এক্সজি কম, তারপরও 4টা গোল, তার মানে হচ্ছে দে আউট পারফর্মড দি অরিজিনাল যা হওয়ার কথা আর কি। আর জাপানেরও তো আমরা দেখলাম হেড কোচ তার বিভিন্ন অঙ্গভঙ্গি, সাইড লাইনে দাঁড়ায় বিশাল বিশাল যে 1 2 3 4 কি জানি জিনিসপত্র নিয়ে দেখাচ্ছে। সো এক একজন এক এক মেথড নিয়ে, এক এক স্টাইল নিয়ে আসতেছে।